আসসালামু আলাইকুম। আমি আরিফ আহমেদ। আমি এখানে আলোচনা করব এসইও বুকমার্কিং নিয়ে। এসইও এসইওর ফুল মিনিংসটা কি আসলে? এসইওটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই এইখানে আসলে সার্চ ইঞ্জিন এই এসইও তে আসলে দুইটি দিক পাওয়া যায়। একটি হচ্ছে অন পেজ এসইও আর একটা হচ্ছে অফ পেজ এসইও। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসইও বুকমার্কিং লেখা। সো আমি আসলে এই বুকমার্কিং নিয়ে আজকে আলোচনাটা করব। এটা আসলে আমার একটি ডেমো ভিডিও। হ্যাঁ। আর বুকমার্কিং বিষয়টা হচ্ছে এসইওর জন্য অনেক ইম্পর্টেন্ট একটি বিষয়। এখানে আহ, অনেক ধরনের কাজ মার্কেট প্লেসে এই বুকমার্কিং নিয়ে মার্কেট প্লেসগুলোতে অনেক কাজ পাওয়া যায়। তো আসলে বুকমার্কিং আসলে বিষয়টা কি? বুকমার্কিংটা হচ্ছে যে বাইরের একটি ওয়েবসাইট একটি পেজকে একই সাথে অনেকগুলো সার্চ ইঞ্জিনে সাবমিট করে অনেকগুলো সার্চ ইঞ্জিনে ছড়িয়ে দেওয়ার যে পদ্ধতি সেটাকে আমরা বুকমার্কিং বলে থাকি। বুকমার্কিং বিষয়টা আসলে একদিনে শেষ হওয়ার কথা না, বিকজ এই কাজটা প্রতিনিয়ত করতে হয়। আপনি ধরেন আজকে বুকমার্কিং করলেন, কিন্তু আপনাকে 2 দিন পরে আবার এই কাজটা করতে হবে। সো এই কাজটার মার্কেট প্লেস গুলোতে এই কাজটা অনেক বেশি ভালোভাবে পাওয়া যায়। এসইও জিনিসটা আসলে অনেক বেশি কঠিন কিছু না, সহজ একটা বিষয়। এটা কয়েকদিন দেখলেই যে কেউ পারবে ভালোভাবে যদি বুঝে। তাহলে আহ, দেখি আসলে বুকমার্কিংটা কিভাবে করতে হয়। হ্যাঁ, বুকমার্কিং এর জন্য আসলে অনেকগুলো সাইট পাওয়া যায় গুগলে। আপনি যে চাইলে গুগলে লিখে সার্চ করতে পারেন। যেমন লিখতে পারেন বুকমার্কিং সাইট লিস্ট। প্রায় অনেকগুলো বুকমার্কিং সাইট লিস্ট গুগল আমাকে বের করে দিচ্ছে। দেখেন, সো আমি এখান থেকে যে কোনো ধরনের অনেকগুলো সাইট আমি একই সাথে নিয়ে যেতে পারি, এবং এখানে দেখাই যাচ্ছে যে টপ টিয়ার সাইটের যে সমস্ত বুকমার্কিং গুলো আছে সেই সাইট গুলো দিচ্ছে। 65টি সাইট একসাথে দেওয়া হচ্ছে, অনেকগুলো সাইট দিচ্ছে এখানে বুকমার্কিং সাইট। তার ভিতরে আহ, মোট 3টি মানে যেই সমস্ত সাইটগুলো সবচেয়ে বেশি জনপ্রিয় সেগুলো হচ্ছে স্টাম্বল আপন, ডিগ, অ্যান্ড দেন হচ্ছে ডেলিসিয়াস। এই সাইটগুলোতে আসলে ফ্রিলি বাইরের ওয়েবসাইটগুলোতে ওয়েবসাইটটি আমরা সাবমিট করতে পারবো, ছড়িয়ে দিতে পারবো। সো স্ট্যাম্পল আপন নিয়ে আমি দেখাচ্ছি। আসলে আপনাকে এই 3টি বা যে কোনো সাইটে আপনাকে মূলত যে কাজটা করতে হবে, আগে লগ ইন করে নিতে হবে। আগে আপনাকে সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করে নিয়ে তারপর নিজে যেই নিজের অ্যাকাউন্ট দিয়ে তারপর আপনাকে এই কাজটা করতে হবে। তো আসলে দেখি আসলে কিভাবে করতে হয়। প্রথমে আপনি এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে একটি অপশন পাবেন, দেখেন এই যে অ্যাড এ পেজ আমরা দেখতে পাচ্ছি। সো আমরা এখানে যদি ক্লিক করি তাহলে একটি পেজ, একটি ফর্ম আসবে। হ্যাঁ, এখানে এই ফর্মে দেখেন বলা হচ্ছে ওয়েব পেজ অ্যাড্রেস। সো এখানে আপনি কি করবেন, বায়ারের যে ওয়েব পেজ অ্যাড্রেসটা আছে বা বায়ারের যে সাইটটা আছে, আমরা ধরেন একটা ওয়েব পেজ নিয়ে দেখাই। ধরুন আমি আজকে ল্যাম্বরগিনি ওয়েবসাইটে যাই, বা টয়লেটে যাই, অথবা ল্যাম্বরগিনিতে যাই।
এটা হচ্ছে ল্যাম্বরগিনির মূল পাতা। এটা হ্যাঁ, এখান থেকে আমি ধরেন আমি আজকে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আহ, যে কোনো একটা পেজ নিব। LP5502 ধরেন এই 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 পেজটা আমি সার্চ ইঞ্জিনে ছড়িয়ে দেব। সো আমাকে যেই কাজটা করতে হবে ফার্স্টে, এই যে এটা ধরেন আমার বায়ারের সাইট, এবং এই যে যে প্রোডাক্টটা আমরা দেখতে পাচ্ছি গ্লার্ডো LP5502, সো এই যে প্রোডাক্টটা আমরা এই প্রোডাক্টটা সার্চ ইঞ্জিনে ছড়িয়ে দেবো। সো এটা যদি বায়ারের সাইট হয় তাহলে আমরা এই কাজটা করব ফার্স্টে, এই যে লিস্টটা আছে এটা আমরা কপি করে নেব। কপি করে নিয়ে দেন আমাদের স্ট্যাম্প ডেভেলপমেন্ট যেই ফর্মটা আমাকে দিয়েছে সেই ফর্মে আমি ওই ওয়েব পেজ অ্যাড্রেসটা পেস্ট করে দিব। তারপর আমরা এখানে যেখানে দেখতে পাচ্ছি সেখানে আমরা এখানে এটা ইয়েস বাটনে দিব, এবং দিস পেজ অ্যাবাউট আমরা জানতে চাচ্ছে, সো আমরা এটা দিব অটোমোবাইল টাইপের। এটা দিই, হ্যাঁ, অ্যাভিয়েশন বা অ্যারোস্পেস এটা দিয়ে রাখি। তারপর হচ্ছে দেখেন অ্যাড ট্যাগ অপশনাল, এই যে যে ইয়াটা দিচ্ছে এটা হচ্ছে আমরা কিওয়ার্ড, যেটা বায়ার আপনাকে সেই কিওয়ার্ড গুলো দিয়ে দিবে। সো আমরা সেই সমস্ত কিওয়ার্ড গুলো আমরা এখানে লিখে দিব, ঠিক আছে। হতে পারে যেমন ফুয়েল কার, বায়ার আপনাকে যে সমস্ত কিওয়ার্ডস গুলো দিবে সেগুলো এরকম একের পর এক কমা কমা দিয়ে দিয়ে এখানে লিখে দিবেন। তারপর যেটা থাকবে সেটা হচ্ছে একটা কমেন্ট, এটা হচ্ছে আপনার মেটা ট্যাগ হিসেবে ব্যবহৃত হবে। তো এখানে আপনি বায়ার আপনাকে যা লিখতে বলবে বা আপনার নিজের মনের মতো যা খুশি আপনার যেটা ভালো লাগবে সেটা লিখে এখানে লিখে দিবেন। লিখে দিয়ে তারপর এখানে দেখেন একটি ইয়াতে দিচ্ছে যে কোন ল্যাঙ্গুয়েজ আপনি সেটা করবেন, সেটা অবশ্যই ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বিকজ ইন্টারন্যাশনাল সবাই এখানে যদি দেখার জন্য হয় তাহলে অবশ্যই এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে দিতে হবে। এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাড দিস পেজ, এই বাটনটিতে ক্লিক করতে হবে। এটা যদি ক্লিক করেন তাহলে দেখেন হুম, থ্যাঙ্কস ফর অ্যাডিং দিস পেজ, ঠিক আছে। এই যে এটা সম্পূর্ণ অ্যাড হয়ে গেছে। যদি আপনি দেখতে চান তাহলে এটা আপনাকে দেখতে হবে এইখানে। আপনার পেজটি সম্পূর্ণ অ্যাড হয়ে গেছে। সো এইভাবে আসলে আমরা বুকমার্কিং করে থাকি। বুকমার্কিং খুবই সহজ একটি আহ, বিষয়, যেখানে আমরা ডিও ঠিক একই রকম কাজ এবং ডেলি সিএসও ঠিক সেম সেম ভাবে আমরা বুকমার্কিং করে থাকবো। সো আমি আজকে আসলে এসইওর এই বুকমার্কিং নিয়ে আলোচনা করলাম। বুকমার্কিং শুধুমাত্র যে এসইও অফ পেজ এসইওর যে একমাত্র বিষয় সেটা নয়। অফ পেজ এসইওর আরো অনেকগুলো বিষয় আছে, যেমন আছে পিঙ্গিং, আরএসএস সাবমিশন, ডিরেক্টরি সাবমিশন, লিঙ্ক এক্সচেঞ্জ, .gov.edu লিঙ্ক বিল্ডিং, অ্যাঞ্জেলা অ্যান্ড পল লিঙ্ক বিল্ডিং, তারপর হচ্ছে ইউটিউব লিঙ্ক বিল্ডিং, ওয়েব 2.0 লিঙ্ক বিল্ডিং, গুগল ম্যাপ মার্কিং, ক্র্যাক লিস্ট, প্রেস রিলিজ, অনেক অনেক কাজগুলো আছে। প্রুফ সাবমিশন, ব্লগ পোস্টিং, আর্টিকেল পোস্টিং, অ্যান্সার পোস্টিং, কমেন্ট পোস্টিং, অফ পেজ এসইওর অনেকগুলো কাজ আছে। সো এই অফ পেজ এসইও নিয়ে যদি আপনি মাঠে নামেন তাহলে আপনার ঘরে বসে অনেকগুলো অনেক কিছু অনেক টাকা ইনকাম করতে পারবেন। তো আমি আসলে এখানেই শেষ করতে চাচ্ছি।
যেহেতু এটা আমার একটা ডেমো ভিডিও, বেশি আলোচনা এখানে আর করতে চাচ্ছি না। আহ, সবাইকে ধন্যবাদ, এবং পরবর্তীতে যদি কোনো ভিডিও নামি তাহলে ইনশাল্লাহ ডিটেলসে বলবো। সবাইকে ধন্যবাদ।